সিরিয়াসলি আমি এখন একটু আতঙ্কিত, মারাত্মক কষ্ট হচ্ছে। ভাঙা এই যে কাঠ, এগুলো দেখলেই বোঝা যায় ঝড়ের সময় এখানে কি ধরনের তাণ্ডব চলে। সে বাতাসে এই গাছগুলো ভেঙে এখানে কিন্তু রয়ে গেছে এবং কোন দিক দিয়ে ঢুকেছি সেটি আসলে এখন হারিয়ে ফেলেছে, কারণ কখনো অজগরের পেটে চলে যায়। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অনেক অপার সম্ভাবনাময় ও সৌন্দর্যময় স্থান আজও পড়ে আছে অবহেলায়, অথচ সরকার বা স্থানীয় পর্যায়ে সামান্য পৃষ্ঠপোষকতা পেলে এই জায়গাগুলো হয়ে উঠতে পারত আন্তর্জাতিক পর্যটনের গর্ব। তেমনই এক অপার সৌন্দর্যের নাম শুভ সন্ধ্যা বিচ। বিচ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোলাহল আর ভিড়ের ছবি, কিন্তু এখানে এলে আপনি খুঁজে পাবেন ঠিক তার উল্টো এক শান্ত, নির্জন, নিঃশব্দ অথচ মায়াবী এক জগৎ। যারা সমুদ্রকে শুধু দেখেন না, অনুভব করতে চান, ঢেউয়ের শব্দে নিজের আত্মাকে বিলিয়ে দিতে চান, তাদের জন্য এই বিচ এক পরম আশ্রয়। নমস্কার, আদব সবাইকে কনফিউজ দেবেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেব এবং নিদ্রার চরের পর আমরা এখন যাব কিন্তু এই পর্বে শুভ সন্ধ্যা বিচ এবং ফাতরার চর। আমরা কিন্তু এই বোট দিয়ে ভাড়া করেছি, বোটটি কিন্তু 10 টাকায় আমাদের এই ছোট খালটি পার করে দিয়েছে এবং পার করে আমরা কিন্তু এই ঝাউবনের ভিতর থেকে এবার যাবো শুভ সন্ধ্যা বিচে এবং এর ভিতরে কি আছে, কেমন সৌন্দর্য সবকিছু তুলে ধরবো এবং ফাতরার চরের সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। তাহলে সঙ্গেই থাকুন এবং যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের সঙ্গী হওয়া যাক এই ট্যুরের। কিভাবে এখানে আসবেন, কেমন খরচ হতে পারে, সেই সব তথ্যের পাশাপাশি জানাবো রাতের আধারে এই বিচ কতটা নিরাপদ। তবে শুধু তাই নয়, এ পথে চলতে চলতে আমরা সুন্দরবনের মতো গহীন জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, যা ছিল সিনেমার মতো ভয়, রোমাঞ্চ আর বিস্ময়ে মোড়া। সরকারিভাবে এখনো পর্যটন এলাকা হিসেবে স্বীকৃতি না হলেও শুভ সন্ধ্যার মোহ আপনাকে অন্য এক জগতে টেনে নেবে নিঃসন্দেহে। এই রাস্তায় পা বাড়ালেই বুঝবেন দুপাশে প্রকৃতির যে সৌন্দর্য আপনার অপেক্ষায় ছিল তা ধীরে ধীরে আপনাকে জড়িয়ে নেবে তার বুকে। একদিকে দিগন্ত জোড়া নীল জলরাশি, অন্যদিকে গা ছমছমে ঝাউবন আর অজস্র গাছের শোভা, যেন কোনো রহস্যময় রাজ্যে পা রেখেছেন আপনি। আর যতই এগোবেন ততই মনে হবে কোনো এক আদিম সময়ের গভীরে চলে গিয়েছেন। একটা ভয় মনের কোণে উকি দেবে, কিন্তু সেই ভয়ও যেন মায়ায় রূপ নেয়। এই যেমন আমরা হারিয়ে গিয়েও ভয়ের সঙ্গে অর্জন করেছি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। কেমন লাগছে বলো তোমার এখানে এসে? মনে হচ্ছে না যে সুন্দরবনের কোনো একটি জায়গায় চলে এসেছে এমন? অবশ্যই। ঢাকায় যারা থাকে বা যারা আসলে বলে যে ঘুরে কি হবে জীবনে, তাদের উদ্দেশ্যে কিছু বলবে কিনা? ব্যস্ততা সবসময় থাকা হয়, তার মাঝখানে একদিন বা দুদিন সময় নিয়ে নিজের জন্য সময় বের করাটা সবার জন্য উচিত মনে করি আমি। অসাধারণ। যাদের গার্লফ্রেন্ড আছে তাদের যদি রেখে আসেন, বাসায় ফেরার পর হয়তো ধমক দিবে, বউ যাদের আছে তার বাসায় রেখে আসলে বকা দিবে, কিন্তু সেই বকা এই সৌন্দর্যের কাছে তুচ্ছহীন। জাস্ট লুক অ্যাট দিস প্লেস, মনে হচ্ছে সেই ডিসকভারির ম্যান ভার্সেস ওয়াইল্ডের সেই জগতে চলে এসেছি। দেখেন, জাস্ট দেখেন এই জায়গাটা আসলে কেমন। বাতাস হয় ঘূর্ণিঝড়ে, সেই বাতাসে এই গাছগুলো ভেঙে এখানে কিন্তু রয়ে গেছে এবং যদি দেখা একটু কাছ থেকে গিয়ে মনে হচ্ছে এখানেই থেকে যায় এবং ম্যান ভার্সেস ওয়াইল্ডের সেই লোকটির মতো এখানেই মাছ ধরি, এখানেই থাকা শুরু করি। জাস্ট দেখেন, বলেছিলাম না আগের ভিডিওতে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ এক্সপ্লোর করে আপনাদের দেখায়নি। দেখেন, শুভ সন্ধ্যা বিচে মানুষ সেই জায়গা দিয়ে অটো করেই চলে যায়, কিন্তু আমরা এমন জায়গায় দিয়ে এসেছি যেখানে মানুষ সহসা আসে না। এবং দেখেন এই জায়গাটা অসাধারণ এবং ভেতরটা কিন্তু আরো অসাধারণ। সেই জায়গায় আপনাদের নিয়ে যাই এবং আমরা আসলে রাস্তা হারিয়ে ফেলেছি, কোন দিক দিয়ে যাবো এটাও কিন্তু একটা মজা। মানে রাস্তা হারিয়ে ফেলেছি, যে রাস্তা খুঁজে বের করবো আমরাই, সেটা কিন্তু অন্যরকম এক মজা। দেখেন, আমরা কিন্তু এখন জঙ্গলের ভিতরে ঢুকবো, জঙ্গলের ভিতরে যাচ্ছি, দেখি হারাতে হারাতে সেই আসল পথটা আসলে খুঁজে পাই কিনা। এই বন জঙ্গলের মধ্যে ঢুকছি আর মনে হচ্ছে যে এখানে কিছু একটা আছে এবং অসাধারণ কিন্তু ভিউ না? কেমন লাগছে আপনাদের জানাবেন কিন্তু। এমন জায়গায় কখনো এসেছেন কিনা? মনে হচ্ছে এই দ্বীপে আমরাই শুধু 3 জন মানুষ, এছাড়া আর কেউ নেই। একদল যাচ্ছে এদিকে, আরেকদল যাচ্ছে ওদিকে, আমিও পেছনে হাঁটবো, কারণ কখনো অজগরের পেটে চলে যাই তা তো বলা যায় না। থাকতেই পারে এখানে যে জঙ্গল আমরা দেখছি, এই পথ কিন্তু আমরা আসলে কেউ চিনি না এবং এখানে কিন্তু ম্যাপও কাজ করছে না। আমরা যে ম্যাপ ধরে যাব সেটা কিন্তু কাজ করছে না। জাস্ট জায়গাটা দেখেন, সবুজে ঘেরা এক জায়গা এবং অনেক ধরনের গাছ আছে এবং অনেক কিছু কিন্তু ডাকাডাকি করছে। কিসের ডাক সেগুলো কিন্তু আমরা জানি না এবং আমাদের একজনকে আমরা খুঁজে পাচ্ছি না একজনকে। উদয় দাদা তিনি কিন্তু আছেন, কিন্তু সমীরণ কোথায়?
সিরিয়াসলি সমীরণ কোথায়? সমীরণ দা, সমীরণ দা আসলে কই? আমরা কিন্তু আমাদের একজনকে হারিয়ে ফেলেছি। আসলে জঙ্গলটা এতই গহীন, এখানে খুঁজে পাওয়া টাফ। একটা কল দাও তো, দেখো তো নেট পাও কিনা এখানে। আসলে এখান থেকে যে বেরিয়ে আমরা অন্যদিকে যাব তেমনটা কিন্তু পারছি না, কারণ আমরা কোন দিক দিয়ে ঢুকেছি সেটি আসলে এখন হারিয়ে ফেলেছি এক প্রকার। আমার আস্তে কথা বলতে হচ্ছে, কারণ আমাদের আওয়াজে কোন পশু চলে আসবে তা জানি না। এবং দেখেন দেখেন জাস্ট দেখেন আপনারা, এখন কিন্তু একটু আতঙ্কই লাগছে। কারণ এখানে আমরা যখন ভিডিওতে দেখি যে ছোট জলাশয় আছে যেখানে আসলে পশু পাখিরা পানি খেতে আসে। দাদা আসলে পথটা কি আমরা ঠিক জায়গায় যাচ্ছি? সিরিয়াসলি আমি এখন একটু আতঙ্কিত, কারণ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি এটাই মজা বলছে, কিন্তু মজাটা কখন আতঙ্কের কারণ হয় অলরেডি হয়ে গেছে। কোন বিপদ ডেকে আনে ভয় করছে। কোন বেঁকে গেছে, উফ, এখন মারাত্মক কষ্ট হচ্ছে। মারাত্মক কষ্ট। শেষ পর্যন্ত আমরা কিন্তু খুঁজে পেয়েছি সমীরণদাকে। তোমাকে যে আমরা হারিয়ে ফেললাম, অনেক কষ্ট হয়েছে কিন্তু খুঁজতে। ভাই আমি মানে প্রচুর ভয় পাইছিলাম। কারণ কি মানে হঠাৎ করে তোরা যখন চলে গেছো, আমি ভাবছি না, যে চলে যাওয়া বলতে কি, এখানে এত জঙ্গল আর নেট একসময় কাজ করে একসময় কাজ করে না। আর হচ্ছে দেখো আমাদের শ্বাস প্রশ্বাস যে আসছে না, এটা দেখে বোঝা যাচ্ছে আমরা কতটা টায়ার্ড আর কি। ম্যাপ দেখার চেষ্টা চলছে কিন্তু ব্যর্থ চেষ্টা। প্রকৃতির যে কি খেলা, কোথাও রাস্তা তৈরি করেছে সেই রাস্তাদের হাঁটছি, আবার সামনে গিয়ে দেখছি জঙ্গল। তো ঝড়ের সময় এখানে যে কি অবস্থা হয়, এই জায়গার ভাঙা, এই যে কাঠ, এগুলো দেখলেই বোঝা যায় ঝড়ের সময় এখানে কি ধরনের তাণ্ডব চলে। আর এই যে গাছগুলো আমাদের ঝড় থেকে উপকূলকে কিভাবে রক্ষা করে। আর এই যে শ্বাসমূলগুলো বেরিয়ে আছে দেখেন, শ্বাসমূল, এই শ্বাসমূলগুলো দিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। পুরোটা রাস্তায় ওমা দেখেন শ্বাসমূল ভরা। উফ, আর ভিডিও করার এনার্জি নাই এখানে। এখন আসলে ক্লান্ত হয়ে বসে আছি, মানে প্রায় 3 ঘন্টা ধরে হাঁটছি। 3 ঘন্টার উপর হয়ে যাবে। বুঝেন এই 3 ঘন্টা হাঁটা মানে কি, জঙ্গলের ভিতর দিয়ে কতটা ভয়, কতটা আতঙ্ক। এখন একটা লোকালয় বা উপকূল পেয়েছি, সেখানে একটু রেস্ট নিচ্ছি, বিশ্রাম নিয়ে তারপর আগাবো সামনের দিকে। হঠাৎ বল ফুরিয়ে গেলে চোখে পড়ে শুভ সন্ধ্যা বীচ। তবে যখন তার ভালোবাসার ডাকে সাড়া দিতে 1 পা 2 পা করে এগোবেন, তখনই আপনাকে স্বাগত জানাবে এই বীচের রানী লাল কাঁকড়া। ছোট ছোট লাল কাঁকড়ার দল দৌড়ে বেড়াচ্ছে এখান থেকে সেখানে। ওদের দৌড়ে তৈরি হচ্ছে বালির উপরে প্রাকৃতিক অলংকার, যেন কেউ হেনার মতো এঁকে দিচ্ছে মাটি জুড়ে এক বুকি। আর আপনি যখন আলতো ছুঁয়ে দেখতে যাবেন ওদের, তারা কিন্তু লজ্জায় গর্তে পালায়। এই দৃশ্য একবার দেখলে মনে হয় এই শহরের যান্ত্রিকতা ছেড়ে এখানে গড়ে তোলে এক শান্তিপূর্ণ জীবন। বরগুনা জেলার সর্বশেষ উপজেলা তালতলী। আর সেই তালতলীর কোল ঘেঁষেই নিশানবাড়িয়া ইউনিয়নের নলবনিয়া এলাকায় 4 কিলোমিটার জুড়ে বিস্তৃত শুভ সন্ধ্যার জাদুময় সৈকত, যেখানে পায়রা, বিষখালী আর বলেশ্বর নদীর মোহনায় এসে মিশেছে সাগরের বুকে। নিদ্রার চর থেকে শুভ সন্ধ্যা বীচ পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল বেশ কয়েক ঘন্টা, কারণ ভুল পথে হেঁটে হারিয়ে গিয়ে পথ খুঁজেছি বারংবার। বিচে পা দিতে দেখলাম বিচ ফুটবলে মেতেছে একদল যুবক। আই দিয়ে দেন। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ ইয়ামিন। কেমন লাগে বিচের পাশে খেলতে? ভাই অনেক ভালো লাগে, আমাদের এলাকায় আমরা সবসময় এসে খেলি এই জায়গায়। আর আচ্ছা, অনেক পর্যটক আসে, সবার সাথে মিলে আনন্দ করতে পারি। ঘূর্ণিঝড়ের সময়টা আসলে কেমন লাগে? তখন তো আরো ভালো লাগে, কিন্তু ভয়ঙ্কর হলেও আমাদের এই যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই যে গাছপালা ভেঙে আছে। ঠিক আছে ভাই, খেলেন। একটু কথা বললাম তাদের সঙ্গে, এবং এই বীচ ধরে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। মানে এই বিচের পরিবেশটা আসলে অসাধারণ। মানে আমরা কক্সবাজারে যেমন দেখি যে খুব নোংরা, খুব অন্যরকম পরিবেশ, এখানে কিন্তু সেটা না। এখানে কিন্তু একদম প্রকৃতি কিন্তু এখানে ঢেলে সাজিয়েছে তার মতো করেই। কৃত্রিমতা নেই, দোকানপাটের ভিড়ও কিন্তু এখানে নেই, এবং অসাধারণ পরিবেশ। একটু ঘুরে দেখায় আপনাদেরকে সেই শুভ সন্ধ্যা বীচ। এই যে সেই শুভ সন্ধ্যা বীচ।
বিচের পরিবেশটা দেখাচ্ছে এবং মেঘাচ্ছন্ন আকাশ, এই মেঘাচ্ছন্ন আকাশের কারণে কিন্তু এখন পরিবেশটা আরো অসাধারণ লাগছে এবং কষ্ট যেটা করেছি সেই কষ্টটা এখন আর নেই। পাতলার চর যাওয়ার ওয়ে কি? পাতলার চর, সোনাকাটার হ্যাঁ এখান থেকে বিসি পয়েন্টে যাইছেন না? আমরা তো হেঁটে আসছি, এটা আসছেন না, এই রাস্তা দিয়ে আসছেন না? না রাস্তা দিয়ে যে বিচ থেকে এখান আসছি। থেকে এই হাতের ডাইনে দিয়ে হ্যাঁ সোজা একেবারে ওইখান থেকে লাউপুর হয়ে যাবেন। লাউপুর হয়ে গেলে লাউপুর ওইখানে মোড় আছে একটা, মোড় থেকে ওইখান থেকে সোজা একেবারে কতক্ষণ লাগে? লাউপুর 20 টাকা ভাড়া। এখান থেকে আমার সময় লাগবে মনে করেন 30-40 মিনিট সময় লাগবে। 40 মিনিট। মানে এই জায়গা থেকে ওই জায়গাটা আরো বেশি সুন্দর। সুন্দর বলতে ওইখানে আপনার জঙ্গল আর যে আপনার হরিণ আছে, আচ্ছা কুমির আছে, আর জঙ্গল একটা বানর আছে, প্রচুর বানর। হ্যাঁ ঘন্টাখানে সময় লাগবে হাঁটিয়ে যাইতে, মানে রাস্তা দেওয়া আছে জঙ্গলের মধ্যে থেকে এরকম আমরা সিঁড়ির মতো রাস্তা দেওয়া আছে। আচ্ছা ওই রাস্তাটা এলিমেন্ট সৌন্দর্যটা। আচ্ছা, আমরা যদি ওখানে যাই নিরাপত্তার কোনো সমস্যা আছে? ওখানে নিরাপত্তা কোনো সমস্যা নেই। আপনারা তো সবাই এই এলাকার না? জি, জি। সবাই একটা আই বলে দেন, হাই, সাবস্ক্রাইব করতে বলে দেন সবাইকে। সাবস্ক্রাইব প্লিজ। বেশিক্ষণ থাকা হয়নি সেখানে। ক্ষুধার তাগিদে পাশে থাকা ঢালাই করা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। কিছু দূর এগোতেই দেখলাম কয়েকটি দোকান, যেখানে দুপুরের খাবার, হালকা নাস্তা সবই মিলবে। আর যদি খাবারের আগে একটু স্নান করে নিতে চান, দোকানের কাছেই আছে বিশাল এক পুকুর। আমরা সেখানে স্নান করে তারপর খেলাম দুপুরের খাবার। আর খাবার খেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফিরবো ঢাকায়। শুভ সন্ধ্যা বিচে ক্লোজ হয়েছিল আমাদের এবারের ট্যুর শেষ হলো। ফাতরাচর না যেতে পারায় মনটা যেন খচখচ করছিল, কিন্তু কেন যেতে পারলাম না সেটি তো প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নের উত্তর দিচ্ছি চলুন। আসলে আমাদের সঙ্গে যে দুজন ছিল তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। আমরা দেখেছিলাম যে জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, সেই 3.5 ঘন্টা জার্নির পর তারা খুব ক্লান্ত হয়ে পড়ে এবং মেঘাচ্ছন্ন আকাশ। এরপর আরেকটি ঘটনা শুনি, কুমির কিছুদিন আগে ফাতরাচর থেকে দুজনকে টেনে নিয়ে যায়। সেই ঘটনার পর অনেকে আতঙ্কিত করে দেয় আমাদেরকে এবং সবকিছু মিলে আমাদের আজকে আর ফাতরাচর যাওয়া হয়নি। তবে এই জন্য আসলে আরেকটি প্রশ্ন ঘুরছে আপনার মাথায়, তা হলো আপনি কিভাবে এখানে আসবেন, আর কত খরচ হতে পারে, আর কয়দিনের সময় নিয়ে আসলে ভালো হবে। তবে তার আগে বলে রাখি, এখানে আসার আগে ঘুরে আসুন নিদ্রার চর। নিদ্রার চর আসার সহজ পথ ও খরচ সবই বলেছিলাম আগের ভিডিওটিতে। নিদ্রার চর ভ্লগটি একবার দেখলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি নিদ্রার চর ঘোরা শেষ করে পাশের একটি ছোট খাল পার হবেন ট্রলারে করে, যেখানে আপনার ভাড়া নেবে 10 টাকা পার পার্সন। সেটি পার হতে সময় লাগবে মাত্র 40 থেকে 50 সেকেন্ড। ট্রলার থেকে নেমেই নিজের দুটি পাকে চাকা বানিয়ে শুরু করুন হাঁটা। 25 থেকে 30 মিনিট হেঁটে চলে আসুন শুভ সন্ধ্যা বিচে। এবার চলে যাওয়ার হিসাব কষি চলুন। আমরা শুভ সন্ধ্যা বিচ থেকে আমরা তালতলাতে এসেছি, সেখানে পড়েছে জনপ্রতি 60 টাকা অটো ভাড়া এবং তারপর আমরা শুভ সন্ধ্যা বিচ থেকে যখন তালতলাতে আসি, তালতলা থেকে আবার যখন আমতলাতে আসি তখন বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া পড়ছে জনপ্রতি 90 টাকা। এই বিচের আশেপাশে এখন পর্যন্ত তেমন কোনো ভালো মানের হোটেল মোটেল গড়ে ওঠেনি, আর তাই রাতেও তেমন এখানে নিরাপদ নয়। দিনের বেলায় আসুন, আশেপাশের সব জায়গাগুলো ঘুরুন, সেই সঙ্গে শুভ সন্ধ্যা বিচটিও ঘুরে যান দিনের আলো থাকতে থাকতে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন এবং 2টি পর্ব দেখেছেন তাদেরকে বলবো, যারা ফেসবুকে দেখেছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।